পড়ে গেছে বৃন্দাবনে। তো অ্যাকচুয়ালি বৃন্দাবনে 3টা অকেশন শুরু হচ্ছে। আপনাদেরকে ফার্স্ট নাম্বার বলে দিচ্ছি। দুদিকে মা যমুনার জল আর মাঝখানে হলো ব্রিজ রয়েছে। তো মা লক্ষ্মী দেবীকে বৃন্দাবনে প্রবেশ করতে দেয়নি আমি যে, কিন্তু সেই প্রীতি সেই ভক্তি আমাদের হৃদয়ে থাকা দরকার। প্রীতি ভক্তি না থাকলে জীবনে আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারবো না। তো দেখুন এই যে গোমাতা ঘাস খাচ্ছে এখানে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আজকে খুবই সুন্দর একটা ভিডিও প্লাস আপনাদেরকে বৃন্দাবনে এখন অকেশন শুরু হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম হবে, বিশেষ বিশেষ প্রোগ্রাম, মানে সেই জন্য আমাদের বছর বছর অপেক্ষা করতে হয়। তো সেই নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যমুনা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনাদের দেখাবো। তো আপনারা কিভাবে আসবেন, কবে কি প্রোগ্রাম হচ্ছে আপনারা অবশ্যই জানলে আপনাদের আসতে পারবে না কি। এগুলো প্রোগ্রাম প্রতি বছর বছর একবার হয়। তো সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করেন। আর বৃন্দাবনের ওয়েদারটা আপনাদেরকে আজকে বলে দিবে ভিডিওতে। রাধে রাধে, রাধে রাধে। চলুন আমরা আজকে যমুনা ব্রিজ দেখবো আর এখান থেকে বৃন্দাবনের আনন্দ নিব। জয় যমুনা মহারানী জয় হো। দেখুন দুদিকে মা যমুনার জল আর মাঝখানে হলো ব্রিজ। আর এই ব্রিজটা প্রতি বছর বছরে বানানো হয়, একটা অস্থায়ী ব্রিজ। জল উঠে গেলেই শেষ। 3-4 মাস আমাদের কষ্ট করতে হয়, ওই পারে আসা যাওয়া করা যায় না। আর যারা ওই পারে লোক রয়েছে তারা কিন্তু এই কষ্টটা তারা বেশি করে আর কি, কেননা তাদেরকে সব কিছু তো এইদিকেই না, ওইদিকে তো কিছু নেই। তো চলুন আমরা এখন যমুনা ব্রিজ ক্রস করলাম। এখানে ছোট ছোট গাড়ি চলবে, বড় গাড়ি এখানে চলবে না। তো এটা জল কমে গেলেই ব্রিজটা আমরা দেখতে পাই। তো আমরা এখন ওই পারে অনেক দর্শন রয়েছে, যেগুলো যেতে পারি না, অনেকটা ঘুরে যেতে হয়। 12 কিলোমিটার ঘুরে ওই পারে যেতে হয়, ওইদিকে রাস্তা আছে। তো আমরা আজকে যমুনা মায়ের কৃপায় আমরা আজকে সেই দিব্য দর্শনগুলো করব। রাধে রাধে, রাধা শ্যাম সুন্দর রাধে। একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো তারপরেও আপনাদের মাঝে কথা বলে ভগবানের একটু নাম গুণগান করলেও মনের মধ্যে একটু আনন্দ আসবে, শান্তি আসবে। তো আমি একটা নির্জল একটা সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব, যেগুলো আপনারা দর্শন করেন বৃন্দাবনে এসে। আমরা তো বৃন্দাবনে এসে প্রেম মন্দির, ইস্কন মন্দির, বিভিন্ন জায়গা ঘুরে চলে যাই, কিন্তু ভগবানের যে দিব্য লীলা স্থান রয়েছে সেগুলো তো আমরা দর্শন করতে পারি না। কিন্তু আমরা জানি না, বা আমরা জানার প্রয়াস করি না, বা আমাদের হাতে টাইম থাকে না। তো সেইগুলো আজকে আকাশ বৃন্দাবন ব্লগে একটু হলেও ফিল করতে পারবেন। এই ব্রজভূমি ভগবানের সাক্ষাৎ লীলা স্থান। এখানে আজও পর্যন্ত ভগবান কৃষ্ণ বিরাজ করে। কিন্তু সেই প্রীতি সেই ভক্তি আমাদের হৃদয়ে থাকা দরকার। প্রীতি ভক্তি না থাকলে জীবনে আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারবো না। তো দেখুন এই যে গোমাতা ঘাস খাচ্ছে এখানে, এ হলো কাঁচা মাটির রাস্তা। এই দিক দিয়ে যেতে হয়। একটা ওইদিকে বেলবন রয়েছে, দ্বাদশ বনের মধ্যে অন্যতম একটা জায়গা বেলবন। সে বেলবনের দিকে যেতে হয়। সর্ষে ফুলও ফুটে গেছে, অনেকটা দূরে, ওইদিকে যাওয়া যাবে না। তো চলুন আমরা আনন্দ নেই, আর কি নিউজ আপনাদেরকে দিব, সঙ্গে থাকুন। রাধে রাধে। তো গলাটা একটু বসে গেছে, কথা বলতে একটু ইস্যু হচ্ছে, তাহলেও আপনারা একটু স্যাক্রিফাইস করে নেবেন, কারণ এখন ঠান্ডার সিজন অলরেডি পড়ে গেছে বৃন্দাবনে। তো অ্যাকচুয়ালি বৃন্দাবনে 3টা অকেশন শুরু হচ্ছে। আপনাদেরকে ফার্স্ট নাম্বার বলে দিচ্ছি। আমরা মা লক্ষ্মী দেবীর পূজা করি, কিন্তু মা লক্ষ্মী দেবী কোথায় থাকে আপনারা জানি? মা লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে থাকে, ভগবানের চরণ সেবা করে। কিন্তু ব্রজলীলায় মা লক্ষ্মী দেবী কোথায় থাকে? বেল গাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য। বেল গাছের নিচে মা
লক্ষ্মী দেবী বৃন্দাবনে তপস্যা করছে। অ্যাকচুয়ালি সেই জায়গাটা বৃন্দাবনের মধ্যেও নয়, 84 গজের মধ্যে, সেটাকে আরেকটা জায়গা রয়েছে বৃন্দাবনের দ্বাদশ বন রয়েছে। দ্বাদশ বনের মধ্যে একটা জায়গা রয়েছে বেলবন। ভগবান কৃষ্ণ যখন মহারাসলীলা করেছিলেন তখন বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মী দেবী এসেছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে রাস করার জন্য। তখন বৃন্দাবনে যদি বৈভব এসে যায়, লক্ষ্মী এসে যায়, তখন মানুষের মধ্যে ভক্তি নষ্ট হয়ে যাবে। তো অনেক বড় হিস্টোরি রয়েছে, অনেক লীলা রয়েছে, জাস্ট আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য বলছি, পরে আপনাদেরকে শোনাবো। তো মা লক্ষ্মী দেবী ভগবান কৃষ্ণের কাছে এসেছিলেন যে আমি তোমার সঙ্গে রাস করব। তখন ভগবান কৃষ্ণ বলছে আমি সেটা বলতে পারবো না, তুমি রাধারানীর কাছে যাও। তখন সেই মা লক্ষ্মী দেবী কী বলছেন, আমি যাব সেই গোয়ালনির কাছে, অর্থাৎ ভগবান কৃষ্ণ হলো গোয়াল রাখাল, আর রাধারানী হলো গোয়ালনি, অর্থাৎ রাধারানীর বাবার সেই বিশ্ববানু রাজারও কিন্তু 11 লক্ষ গাই ছিলেন, মানে গোমাতা ছিলেন। তো রাধারানী গোবর উঠায়, এই জন্য গোয়ালনি কাছে যাবেন। তো অহংকার এসেছিলেন। অহংকার এমন একটা জিনিস, অহংকারে আপনার জীবনে পতন আসবে। তো এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। তো মা লক্ষ্মী দেবীকে বৃন্দাবনে প্রবেশ করতে দেয়নি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পিছনে একটা জায়গা রয়েছে, বেলবনের এরিয়াতে রয়েছি, ওখানে মা লক্ষ্মী দেবীকে স্থান দিয়েছে। ওখানে মা লক্ষ্মী দেবী বেলগাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য। আর সেই মন্দির বছরে একবার খোলা হয়, আর 1 মাস যাবৎ মেলা হয়, সেটা পুষ মাসে হয়ে থাকে। তো এবার পড়েছে আপনার আজকে অলরেডি 3 তারিখ, 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মা লক্ষ্মী দেবীর মেলা। এই মাসের যতগুলো বৃহস্পতিবার পরে ততগুলো বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর বড় মেলা হয়। লক্ষ লক্ষ লোক আসে, হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে থাকে, মানে অবস্থা খুব খারাপ। আর যারা বৃন্দাবনে এসে মা লক্ষ্মী দেবীর দর্শন করে স্থানে, তাদের জীবনে কোনো ধন সম্পদ অভাব থাকে না। মা লক্ষ্মী দেবীর কৃপা তাদের জীবনে হয়, ভক্তিও হয়। এজন্য 11 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা 11 ডিসেম্বর থেকে আপনারা আসতে পারেন। যদি এই 11 তারিখ না আসতে পারেন তাহলে 1 মাস যাবৎ এখন মেলা হবে। মেন যে বৃহস্পতিবারগুলো পরে মাসের মধ্যে, সেই 4টে 5টা যা পরে সে অনুষ্ঠান হবে। এটা তো একটা গেল। দ্বিতীয় হলো আগামী 30 তারিখ, 30শে ডিসেম্বর বৈকুণ্ঠের দরজা খোলা হবে। আমরা শুনেছি বা আমরা দেখেছি গত বছর বৈকুণ্ঠের দরজা খোলা হবে। যে ব্যক্তি ভগবান নারায়ণের পিছনে পিছন সেই বৈকুণ্ঠের দরজা দিয়ে প্রবেশ করবে, সে ব্যক্তি কখনো পুনর্জন্ম হবে না। তো সেটাও প্রায় 30 তারিখ থেকে শুরু হয়। তো 8-10 দিন থাকে সে মেলা। সেটা আপনি যদি পারেন, ডিসেম্বর মাসে শুরু হচ্ছে, তো আপনারা খুব আনন্দ পাবেন। যদি আপনার কাছে হাতে টাইম থাকে তাহলে আপনারা আসতে পারেন। তো এটা হলো দ্বিতীয় আপনাদেরকে নিউজ দিলাম। আরেকটা হলো সবথেকে বড় নিউজ, আমাদের 23শে ডিসেম্বর শ্রী জীব গোস্বামীপাদের তিরোভাব তিথি, যেখানে 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ, সাধু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করা হবে, গোস্বামীজনগণকে নিমন্ত্রণ করা হবে, নগর কীর্তন হবে, হাজার হাজার ভক্তরা নগর কীর্তন করবে, হাতি আনা হবে, ব্যান্ড পার্টি আনা হবে, অনেক আনন্দ হবে। তো আমাদের বিশেষ সেবা রয়েছে 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ। যদি আপনারা কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো 3টা নিউজ আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা যদি প্রিপারেশন নেন তাহলে কমসে কম আপনারা 22 তারিখে প্রবেশ করেন বৃন্দাবনে। 22 তারিখে যদি প্রবেশ করেন তাহলে আপনারা শ্রীজীব গোস্বামীর তিরোভাব অনুষ্ঠান প্লাস বৈকুণ্ঠের দরজা যেই খোলা হবে 30 তারিখে, সেটা দর্শন করতে পারবেন। মা লক্ষ্মী দেবীর একটা মেলা হয়তো পড়ে যাবে এর মধ্যে, সে মা লক্ষ্মী দেবীর মেলা করতে হবে। তো 10-15 দিন সময় নিয়ে আপনারা আসেন। এই সময়টা আপনারা অনেক আনন্দ পাবেন। বৃন্দাবনে বলেন কখন যাব না, এখন ঠান্ডা আছে, এখন অকেশনও রয়েছে, আপনার আনন্দে ঘুরতে পারবেন, দর্শন করতে পারবেন। তো এটা আপনাদের একটা নিউজ দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই প্রিপারেশন নেন।
আর যারা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান শ্রীজীব গোস্বামীর অনুষ্ঠানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। রাধে রাধে। রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে সে বৃন্দাবনে বাস। প্রিয় ভক্তগণ, বৃন্দাবনের মাটিতে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আপনারা চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে বৃন্দাবনে একটা মন্দির হয়ে উঠবে, যেখানে নিত্য ভগবানের সেবা হবে, সাধু সেবা হবে, ভাগবত পাঠ, গীতা ভাগবত পাঠ হবে। এবং যারা মধ্যবর্তী পরিবার যারা বৃন্দাবনে আসতে পারে না, তাদেরকে আমরা কিছু রাখার ব্যবস্থা রাখবো, এখানে গেস্ট হাউসের ব্যবস্থা। তো আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবনে যদি কেউ মন্দির করে, তো রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, যদি ভগবানের একটা মন্দির করতে পারি তাহলে আমাদের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। রাধে রাধে। আর কেউ যদি পারেন, আপনার সেরকম ভগবান ক্ষমতা দিয়েছে, তো আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন। মন্দিরের কমসে কম 200 গজ জায়গা হলে মোটামুটি মন্দির হয়ে যাবে। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে।